রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম রউফুর রহিম হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতা কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি লিখিত কিতাব নেকির দাওয়াত এর মধ্যে তাবরানী শরীফ থেকে একটি দুরূদ পাকের হাদিসে মুবারাকা বর্ণনা করেন। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত পাওয়ার মাধ্যম দুরূদ শরীফ। আমরা যত বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব, তত মহান রব্বুল আলামিনের রহমত আমরা অর্জন করতে পারব। আসুন সকলেই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত পাওয়ার উদ্দেশ্যেই মুহাব্বতের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠানের শুরুতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়ার উদ্দেশ্যেই মহান রব্বুল আলামিনের পাক কালামের তেলাওয়াত আমরা শ্রবণ করব মনোযোগ সহকারে সওয়াবের নিয়তে। আসুন আমরা কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে এবং পাঠ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কোরআনুল কারীমকে মুহাব্বত করে তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুন। আসুন আমরা এই সকালে বেশিক্ষণ হয়নি আমরা ঘুম থেকে জাগ্রত হয়েছি। আমাদের আজকের দিনের শুরু রহমত পূর্ণ প্রভাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাধ্যমে আমরা আমাদের দিনকে শুরু করি। ইনশাআল্লাহ আজকের দিনে আমাদের দিন যখন শুরু হবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, জিকিরে ইলাহির মাধ্যমে, ওই দিনে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার মধ্যে, আল্লাহ তাআলার রহমতের মধ্যেই আমাদের দিন অতিবাহিত হবে। আমরা এক হামদে বারি তাআলা ইনশাআল্লাহ আমরা শুনবো। সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ প্রশংসা আমরা করব। আর আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকে যে বিষয়ে আমরা বয়ান শ্রবণ করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমা লাভের মাধ্যম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করানোর জন্য কিছু মাধ্যম দিয়েছেন, যার মাধ্যমে বান্দা আল্লাহর পক্ষ থেকে অতি সহজে ক্ষমা লাভ করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এমন কিছু পদ্ধতি উম্মতকে শিক্ষা দিয়েছেন, যে পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে ওই উম্মত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারে। ওই বিষয়গুলো আমরা আজকের অনুষ্ঠানে শ্রবণ করব। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি শোনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনার দিকে ধ্যান করে সবাই মিলেমিশে নাতে রাসূল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা
रसूलिना शक्तिमान बंदर पोती दयावान अल्लाह सर्व शक्तिमान बंदर पोती दयावान प्रिया हबीब कोइलेन दान प्रिया हबीब कोइलेन दान जिने मां मेरे जान ला इलाहा इल्लल्लाह ला इलाहा
প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব কইলেন দান প্রিয় হাবিব কইলেন দান যিনি মাগলে জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জল জালালুহু সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তাআলা মহান রব্বুল আলামিনের প্রশংসা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ আমরা আজকে অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, যাকে বলা হয় নাতে রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হচ্ছে হামদে বারি তাআলা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকে বলা হয় নাতে রাসূল। নাতে রাসূলকে ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে আমরা শামিল করব। অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ সোহেল আত্তারি, মোহাম্মদ মনোয়ার আত্তারি, আমাদের মোহাম্মদ মিরাজ আত্তারি আমাদের সঙ্গে। বিষয় হচ্ছে ক্ষমা লাভের মাধ্যম। আমরা অনেকে জানতে চাই কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে ক্ষমা করবে। আমরা আলোচনা শুনবো। লিখে আজকের কয়েকটি মাধ্যম, অসংখ্য মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে ক্ষমা পাওয়ার একটি ব্যবস্থা, ক্ষমা লাভের মাধ্যম আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় ইলমে দ্বীন লেখার মাধ্যমে অধিক উপকার হয়। ওই মোতাবেক যখন আমাদের ইলম থাকবে, জ্ঞান থাকবে, তখনই ওই ইলম জ্ঞান আমার আপনার জন্য অনেক বড় উপকার হিসাবে কাজ করবে। তখনই আমরা ওই মোতাবেক আমল করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলোচনার সাথে সাথে আপনাদের কল SMS কেও আমরা অনুষ্ঠানে শামিল করব। দর্শক শ্রোতা, আসুন শুরুতেই ক্ষমা লাভের মাধ্যম একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করব। এরপরে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে মাধ্যমগুলো আমরা আজকে জানব। মনোযোগ সহকারে হাদিসে মোবারকা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর উপর আমল করার আমরা চেষ্টা করব। হাদিস শরীফটি হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে, আল্লাহ তাআলার কিছু পরিভ্রমণকারী ফেরেশতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা, এর মধ্যে কিছু ফেরেশতা যারা সব সময় ভ্রমণ করেন, এর দায়িত্বে নিয়োজিত। যখন তারা জিকিরের মাহফিল সমূহ পাশ অতিক্রম করেন, যে বৈঠকের মধ্যে, যে মাহফিলের মধ্যে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে, জিকির করেন, অতিক্রম করেন, তখন একে অপরকে বলে এখানে বসো। ফেরেশতারা একে অপরকে বলতে থাকে এখানে বসুন। যখন জিকিরকারী দোয়া করে, জিকিরের পরে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে, তখন ফেরেশতারা তাদের দোয়ার সাথে আমিন বলেন। আমিন অর্থাৎ কবুল হোক বলে থাকেন। যখন তারা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন, প্রথমে জিকরে ইলাহি, আল্লাহ তাআলার জিকির, এরপরে জিকরে মুস্তাফা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, দরুদ প্রেরণ করে, তখন ওই ফেরেশতারা তাদের সাথেও দরুদ প্রেরণ করেন। যতক্ষণ তারা এদিক সেদিক চলে না যায়, অর্থাৎ যতক্ষণ সেখানে বসে থাকে। আর ফেরেশতারা একে অপরকে বলে ওই ব্যক্তির ব্যাপারে যে জিকির করলো, জিকিরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, দরুদ শরীফ পাঠ করলো। ফেরেশতারা একে অপরকে বলে এই সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ,
তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে। এই মেহফিলের মধ্যে যারা এসেছে, এই জিকিরের মধ্যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, ফেরেশতারা বলেন যে তারা এখন ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে। ক্ষমা লাভের একটি উত্তম মাধ্যম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এর অসংখ্য ঘটনা এর সম্পর্কে কোরআনের মধ্যে, এই সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রয়েছে। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের অনুষ্ঠানে আমরা শ্রবণ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আমরা পাঠ করব, শ্রবণ করব। আসুন আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সোহেল ভাই থেকে ইনশাআল্লাহ কিছু আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করব, তারপর ইনশাআল্লাহ আমরা জুনাইদ ভাই থেকে ইনশাআল্লাহ নাচ শুনবো। জি সোহেল ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলীর মাঝে অন্যতম একটি গুণ হচ্ছে আল গফুর, ক্ষমা করা, ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই কারণে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আল গফুর, অর্থাৎ ক্ষমাশীল। এই ক্ষমাশীল, ক্ষমার অর্থ হচ্ছে বান্দার দোষ ত্রুটি মাফ করে দেওয়া। আর ইসলামী শরীয়তের ভাষায় ক্ষমা বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো ভুল করে থাকে, কোনো গুনাহ করে থাকে, তখন আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করবে। ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনে পাকের বিভিন্ন স্থানে বান্দাকে তাগিদ করেছেন, উৎসাহ প্রদান করেছেন যেন বান্দা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায় এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। যেমনটি রয়েছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম অর্থাৎ গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এছাড়াও অন্যান্য জায়গায় যেমন সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে বান্দা যেন আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে, এই জন্য নির্দেশ দিয়ে বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ইমরান ভাই, একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানে ক্ষমা চাওয়ার ব্যাপারে, প্রথমত ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করেছেন, ঠিক এর পরবর্তীতে কি আমলের মাধ্যমে আমরা ক্ষমা প্রাপ্ত হব সেই আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। কুরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা পুরস্কারের। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, এরপরে সৎ কর্ম করবে, ভালো আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমার এবং মহা পুরস্কারের। আমরা এ থেকে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের মধ্যে বান্দার জন্য ক্ষমার সুসংবাদ রেখেছেন। এই নেক আমলের মধ্যে অনেক আমল এমন রয়েছে যে আমলগুলোর মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে থাকেন। যেমন এর মধ্যে একটি আমল হচ্ছে দোয়া। ইনশাআল্লাহ আমরা শুরুতে তো দুরূদ পাকের ব্যাপার আমরা শুনলাম, দোয়ার ব্যাপারও আমরা শুনবো যে দোয়ার মাধ্যমে কিভাবে ক্ষমা লাভ হয়। অনেকগুলো আমল রয়েছে। আমরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমান আনার পর যে নেক আমল করবে, ওই নেক আমলকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তো এই নেক আমলের মধ্যে আপনার অসংখ্য আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমা লাভ করতে পারি। ইনশাআল্লাহ আমরা দর্শক শ্রোতার সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা ওই বিষয়গুলো আজকে আলোচনাতে নিয়ে আসবো, শুনবো। এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা লাভের একটি উপায়, একটি মাধ্যম আমরা অন্বেষণ করব আজকের এই অনুষ্ঠান থেকে। আসুন আমরা সকলে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে নবী তোমার দ্বারে,
আমার বেকুল বিরহে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে ছিল না সমবলা রহমত মোরে এলো তোমার ছিল না কোনো সমবলা নবী তোমার তারে প্রাণ কুরবান নবী তোমার তারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে অসরো ভেজা জীবনে একবার নবী তুমি জীবনে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে গুনাহের বুঝা
সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা পাওয়ার উত্তম দুটি পবিত্র স্থান, যেখানে ক্ষমার উপায়, ক্ষমার মাধ্যম মহান রব্বুল আলামিন দান করেছেন। আর পুরা পৃথিবী থেকে ওই ক্ষমার আশায় কয়েকদিনের মধ্যেই সকলের প্রস্তুতি সেই পবিত্র ভূমির দিকে, প্রিয় প্রিয় কাবা, প্রিয় প্রিয় মদিনায়ে তৈয়বার দিকে। ইনশাআল্লাহ আমরা মদিনায়ে তৈয়বার হাজিরি আমরা জুনাইদ ভাই থেকে আমরা যে শ্রবণ করলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের যে হাজিরি, যে ক্ষমা, এর মাধ্যমে যে ক্ষমা লাভের মাধ্যম, তাও ইনশাআল্লাহ আমরা আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ মনোয়ার ভাই থেকে আমরা শুনবো। কিন্তু আগে আসুন আমরা সোহেল ভাই থেকে যে দোয়ার যে বিষয়টা, দোয়ার মাধ্যমে কিভাবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার নিয়ামত আমরা লাভ করতে পারি। দোয়া এমন একটি বিষয়, দোয়া এক তো ক্ষমা পাওয়ার মাধ্যম, পাশাপাশি দোয়া হচ্ছে ইবাদত। শুধু ইবাদত নয়, ইবাদতের মূল হচ্ছে দোয়া। আর দোয়া করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা, আল্লাহ রাব্বুল আলামিনও দোয়া করার ব্যাপারে বিভিন্ন স্থানে আমাদেরকে তাগিদ দিয়েছেন যেন দোয়া করি। আর দোয়ার তিনটি অবস্থা, অর্থাৎ বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তিনটি থেকে কোনো একটি অবশ্যই হয়। যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে মাগফিরাতের জন্য বা যে কোনো ভালো দোয়া করে, হয় তাকে ওই দোয়ার প্রতিদান দিয়ে দেওয়া হয়, অথবা সে যখন দোয়া করে এই দোয়ার কারণে তার বড় কোনো বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেওয়া হয়, অথবা তার জন্য কিয়ামতের দিন এর অর্থাৎ নেক আমল সঞ্চিত করা হয় যেন কিয়ামতের দিন সে ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হতে পারে। বান্দা যখন কিয়ামতের দিন উঠে এরপরে তার নেক আমল দেখবে, তখন সে আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ আমি তো এত নেকি করিনি, আমার এই নেক আমল কিভাবে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি দুনিয়াতে দোয়া করতে, তোমার দোয়া কবুল হতো না, আর কবুল না হওয়ার কারণে তোমার জন্য আখিরাতে এর জন্য ভান্ডার, নেকির ভান্ডার রাখা হয়েছে, আর এইগুলো তুমি আজকে দেখতে পাচ্ছ। তো তখন বান্দা তখন মনে মনে আশা করবে যে যদি আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো। এই দোয়া করাটাও বান্দার জন্য একটি মাগফিরাত পাওয়ার মাধ্যম রয়েছে। এছাড়াও কিতাবের মধ্যে আরো বিভিন্ন ব্যাপার, বিভিন্ন বিষয় দোয়া, আমরা মাগফিরাত বলতে একটি হয়তো শব্দ, মাগফিরাত একটি শব্দ, কিন্তু এর মানে ব্যাপকতা খুব বিশাল। অর্থাৎ প্রায় যে কোনো দিক দিয়ে যদি আমরা চাই দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাতের ব্যবস্থা করে দিয়েছেন দোয়ার মাধ্যম। যেমনটি আপনি বললেন দুরুদে পাক পাঠ করা, দুরুদে পাক পাঠ করাও মাগফিরাতের একটি মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলার নিজ দায়িত্বে, এটা হয়ে যায় নিজ দায়িত্বে, বান্দার ওই দিন এবং রাতের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, দোয়ার আমরা অনেক সময় দোয়ার জন্য বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু সময় এবং বিশেষ ব্যক্তিদের মাধ্যমে কিন্তু দোয়া করার মাধ্যমে কিন্তু ক্ষমার একটি মাধ্যম। এর একটি ছোট্ট একটি ঘটনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। তখন এই ঘটনা শোনার পরেও আমাদের মন চাইবে যে আমরা বিশেষ ব্যক্তিদের দোয়ার সাথে আমরা কি হই, শামিল হই। হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার বলক শহরে তিনি ওয়াজ নসিহত করতে লাগলেন, বয়ান করতে লাগলেন। বয়ানের মধ্যে গুনাহগারদের মঙ্গল কামনার আগ্রহে তিনি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। অর্থাৎ সেখানে যারা শ্রোতা, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, হে প্রতিপালক, এই ইজতিমায় যে সবচাইতে বড় গুনাহগার, তোমার নিজের দয়ায় তাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সবচাইতে বড় যে গুনাহগার, আল্লাহ তোমার দয়ায়, তোমার রহমতে আল্লাহ তাকে তুমি মাগফিরাত করে দাও, ক্ষমা করে দাও। এক কাফন চোর সেখানে বিদ্যমান ছিল। এমন এক হতবাগা গুনাহগার যে কাফন চুরি করত, মানুষকে দাফন করার পরে সেখানে কবর খনন করে কাফন চুরি করা হতো, সেখানে বিদ্যমান ছিল। যখন রাত হলো, সে কাফন চুরি করার উদ্দেশ্যে একটি কবরস্থানে গেলেন। যখন কবর খনন করা শুরু করলেন,
অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, হে কাফনসর, তুমি আজ দিনের বেলায় হাতেম আসহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির ইজতিমাতে ক্ষমাপ্রাপ্ত হয়েছ। সুবহানাল্লাহ। হাতেম আসহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির ইজতিমাতে ক্ষমাপ্রাপ্ত হয়েছ, আর আজ রাতে আবার এই গুনাহ করতে যাচ্ছ। এটা শোনা মাত্র সে ওই কাজ থেকে বিরত হয়ে গেল, আবার সত্য অন্তরে তওবা করে নিল। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মাধ্যমে দোয়া করানো উচিত। এবার যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের দোয়ার মেহফিল হয়, দাওয়াত ইসলামীর প্রত্যেক সুন্নতরা ইজতেমাতেও দোয়া হয়, মুনাজাতে ইফতার এর মাধ্যমেও দোয়া হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিটি অনুষ্ঠানে মানুষের কল্যাণের জন্য, গুনাহের থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করা হয়। এ ধরনের দোয়ার মধ্যে আমরা শামিল হতে পারে। আল্লাহ তাআলার সেখানে প্রিয় বান্দা যারা, ওই প্রিয় বান্দাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগারকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে হাজিরি দেওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে, যেখানে যাওয়ার, যে স্থানে হাজিরি দেওয়ার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ ক্ষমার একটি উত্তম মাধ্যম, একটি উত্তম জায়গা হচ্ছে দরবারে রিসালাত, প্রিয় নবীর দরবার। আমরা মনোহর ভাই থেকে ইনশাআল্লাহ এই সম্পর্কে, যেহেতু আলহামদুলিল্লাহ প্রতি বছরেই লক্ষ লক্ষ শুধু আমাদের বাংলাদেশ থেকে হাজী সাহেব প্রিয় প্রিয় কাবা মদিনাইতে এবার হাজিরি দেয়, এই সম্পর্কে ইনশাআল্লাহ কিছু আমাদের নিপুণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাস্তবিক পক্ষে যদি আমরা ইলমে দ্বীন অর্জন করি এবং বুজুর্গানে দ্বীনের কিতাব কোরআন হাদিস অধ্যয়ন করে দেখতে পারবো যে আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার জন্য সুনির্ধারিত যে এই আমলটির মাধ্যমে মাগফিরাত পাওয়া যাবে, এটা বলা খুব মুশকিল। কোরআন হাদিসের মাধ্যমে তো অনেক আমল রয়েছে যেগুলো নির্ধারিত, যেগুলোর ফজিলত বিশেষভাবে বর্ণিত রয়েছে, কিন্তু আমরা এমনও দেখেছি যে যেই আমলকে, যে নেকিকে আমরা স্বাভাবিকভাবে তেমন গুরুত্ব দেই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু আমলের কারণেও যে বান্দাদেরকে মাগফিরাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এক কথা বলা যায় যে যেই কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি রয়েছে, সেই প্রত্যেকটা কাজ, সেটা ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিতে হবে নিজের মাগফিরাত প্রাপ্তির জন্য, এবং প্রত্যেকটা কাজই মাগফিরাতের মাধ্যম। কিন্তু আল্লাহর ওলিগণ বলেছেন যে আমাদের কাজ হলো সেই মাগফিরাতের কাজগুলো করে আল্লাহ তাআলার রহমতের উপরেই ভরসা করা। যে বান্দা শুনলো যে 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজ বেহেশতে চাবি এবং নামাজ পড়লে কামিয়াব জান্নাতে যাবে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ক্ষান্ত হবে না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাকে অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত প্রতিবেশীর হকের খুব ফজিলত শোনা গেল। প্রতিবেশীর হক যখন সে পালন করবে, তখন সে প্রতিবেশীর হকের পালন করে সে এটাকেই যথেষ্ট মনে করবে না, এর পাশাপাশি তার যে অন্যান্য আরো সামাজিক কাজগুলো রয়েছে সেগুলোর প্রতি ধ্যান দিতে হবে। আচ্ছা, তারপরে বান্দা মানুষকে উপকারের কথা যে ফজিলত বর্ণিত রয়েছে, যে মানুষকে অনেক সময় দেখা যায় উপকার করার ক্ষেত্রেও আমাদেরকে মনোনিবেশ করা উচিত, আর এটার মাধ্যমে মাগফিরাত রয়েছে। তো আজকে যে ইমরান ভাই যে বিষয়টা মানে আপনি এখন আমাকে বলার জন্য বললেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবার হারামেন শরীফের যে ফজিলত ও বরকত, এবং সেখানে মৃত্যুবরণকারীদের যে ফজিলত, জান্নাতুল বাকিতে মৃত্যুবরণকারীদের শাফাআতের ঘোষণা। তো এইভাবে দেখা যায় যে সেই পবিত্র জায়গার যেখান থেকে ইসলামের রোশনী সকল দুনিয়ার মধ্যে প্রসারিত হয়েছে, সেই জায়গার তো বিষয় পৃথক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে
কোরআনুল কারিমের মাধ্যমে বিভিন্ন আয়াতের যে মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিশেষ মাধ্যম এবং বিশেষ প্রক্রিয়া এর বর্ণনা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে উম্মতে মুহাম্মাদে যখন অনেক পেরেশান হবে, দেখা যায় যে আল্লাহ আল্লাহ করতে থাকবে, বাহ্যিক যে কাজগুলো রয়েছে সেটা করতে থাকবে, ফরজ ইবাদতগুলো করতে থাকবে, কিন্তু তার অন্তরে প্রশান্তি আসবে না। সে মাগফিরাত প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে যাবে, কিন্তু কোথায় কিভাবে কি করবে সেটার প্রতি সে মনোনিবেশ করতে পারবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে প্রক্রিয়া জানিয়ে দিলেন এবং সেই প্রক্রিয়া অনুযায়ী আমল করলে যে আল্লাহ মাগফিরাত দান করবেন সে বিষয়টা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেমন পারা 5 সূরা নিসা এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন তারা নিজেদের আত্মার উপরে অত্যাচার করে তখন হে মাহবুব তারা আপনার নিকট আসলে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আর রসুলও তাদের জন্য শাফাত করলে তারা আল্লাহকে তওবাকারী ও পরম দয়ালু রূপে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে খুব চমৎকার রয়েছে মুফতি আহমদ ইয়া খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে মদিনা শরীফ তো অনেক দূর আমাদের থেকে বাহ্যিক ভাবে, এখন গরিব মানুষ রয়েছে তারা কিভাবে যাবে, তো সবার পক্ষে যাওয়া সম্ভব না, আর গুনাহ করার সাথে সাথে তওবা করা ওয়াজিব। জি। এখন যদি মনে করে আমি গুনাহ করবো, মাগফিরাত চাবো গিয়ে মদিনা শরীফ, এর আগ পর্যন্ত তওবা করবো না আমি, আর এখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে গেলেই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের প্রতি সুপারিশ করে তো মাগফিরাত। তো এখন এই বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে মুফতি আহমদ ইয়া খান নঈমী রাহমাতুল্লাহ বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার মূলত আল্লাহরই দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাক দরবারে তো আমাদের যেতে হবে যার সামর্থ্য আছে, যেমন এই যে হজের মৌসুম সামনে, তো যার সামর্থ্য সে কিন্তু যেতে পারে, কিন্তু গরিবদের জন্য আল্লাহ তাআলা কোন নিরাশ হওয়ার কোনো সুযোগ রাখে নাই। প্রত্যেকটা জুমার দিন গরিবের জন্য হজের দিন। তো দেখা যায় মা বাবার দিকে রহমতের দৃষ্টি তাকালে কবুল হজের সব সে পাচ্ছে, কিন্তু মক্কা মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্মৃতি বিজড়িত সেই কাজগুলো করে হজ আদায় করা সেটার ফজিলতই অন্যরকম। তো এখন যে বিষয়টা এখানে, তো উলামায়ে কেরাম বলেন যে আমরা অনেকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহ যাওয়ার সামর্থ্য রাখি না, তো এখন এই আয়াতের উপর আমরা আমল কিভাবে করব? তো উলামায়ে কেরাম বলেন যে নবীগণের ওয়ারিস হলো কারা? উলামা। আর আমরা জানি যে ব্যক্তি আল্লাহর ওলি হয় সে অবশ্যই আলিম হবে, সে নবীর ওয়ারিস হবে, সে আলিম হবে, তখনই সে কি করে আল্লাহ তাআলা সে নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে বেলায়েতের অধিকারী হয়ে আল্লাহর ওলি হয়। তো যে ব্যক্তি দুনিয়ার আনাচে কানাচে যে আল্লাহর ওলিদের মাজার শরীফ আছে সেখানে যদি সে চলে যায় এবং সেখানে গিয়ে মাগফিরাত কামনা করে, তো সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে গিয়ে সেই মাগফিরাত কামনা করলো। সুবহানাল্লাহ, তো এইভাবে যে আমরা কখনো নিরাশ হব না, আল্লাহ তাআলা আমাদের মাগফিরাতের দরজা এবং এই আয়াতে কারিমার উপর আমল করা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত হবে যে মাগফিরাত প্রাপ্তির জন্য, যেহেতু আল্লাহ পাক খুব সুন্দরভাবে এই আয়াতে কারিমে বলেছেন, একটা শিশু যখনই পেরেশান হয় সে তার মা বাবার সেই কোমল কোলকে খুঁজতে থাকে, মা বাবার সেই আঁচলকে খুঁজতে থাকে যেখানে গিয়ে সে শান্তি প্রশান্তি লাভ করবে। আর গুনাহগার উম্মতের কাজ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বারগাহ খুঁজতে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহারা খুঁজতে থাকা, যেখানে গিয়ে আমি মাগফিরাত পেতে পারবো, আল্লাহ তাআলার রহমত পেতে পারবো। সুবহানাল্লাহ। চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, প্রিয় নবী দারে গেলে আসে, প্রিয় নবীর দারে গেলে মনের আশা পূরণ হবে। ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে,
ছায়া দিতে থাকে প্রিয় নবীর দিওয়ানা ঘরে থেকে রহলে প্রিয় নবীর দিওয়ানা ঘরে থেকে রহলে ছাড়ো চিন্তা পৃথিবীর সারা বিশ্বের একটি জায়গা আরে আরে তা হলো মদিনা যেথায় আমাদের মতো আসে যেথায় আমাদের অচল টাকা যায় যে চলে যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে ছাড়ো চিন্তা পৃথিবী দ্বারে গেলে সকল আশা পূরণ হবে এমনও অসংখ্য ব্যক্তির ঘটনা রয়েছে দরবারে রিসালাতে হাজির হয়ে গেলেন, তার ক্ষমার মাধ্যম হয়ে গেল। অসংখ্য ঘটনা, আমি একটা ঘটনা ইনশাল্লাহ মনোহর ভাই থেকে শুনবো। অসংখ্য ঘটনা রয়েছে যারা দরবারে রিসালাতে উপস্থিত হলেন আর সেখানে নিজেকে গুনাহগার ভাবলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম হিসাবে নিলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। জি মনোহর ভাই। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে উপস্থিত হওয়া এর ফজিলত এবং ঘটনা মাগফিরাতে এমন অনেক রয়েছে। আমি এর পূর্বে একটু বলবো যে এই আয়াতে কারিমার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি যে তওবা আমরা সেখানে গিয়ে করব বা সেটাকে আমরা চূড়ান্ত আল্লাহ তাআলার এই ফয়সালার উপরে বিশ্বাস রেখে আমরা মনে করব যে আমাদের মাগফিরাত হবে। তো এই ক্ষেত্রে তওবা কবুল হওয়ার জন্য মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাফসীরের মধ্যে লেখেন এখানে 3টি শর্তের কথা বর্ণনা করা হয়েছে যে আমরা যদি চাই আমাদের তওবাকে কবুল করাতে, তাহলে এখানে 3টি শর্ত খুব সুন্দরভাবে বর্ণনা রয়েছে। প্রথমত, যে এখানে গুনাহ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়া, উপস্থিত হওয়া, যে গুনাহ করে যাতে বান্দা এটা মনে না করে যে আমি ধ্বংস হয়ে গেলাম, আমি এখন কি করব, আমার কোথাও সাহারা নেই, কোথাও যাওয়ার রাস্তা নেই, ইত্যাদি ইত্যাদি। তো বান্দা অজান্তে যদি গুনাহ করে ফেলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তখন বান্দার এটা অন্তরটাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহ দিকে ঝুঁকিয়ে দেয়া এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মোবারক জাতে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, আর তাৎক্ষণিক সম্ভব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে গিয়ে হাজিরে দেওয়া। আচ্ছা, দ্বিতীয়ত হলো রিসালাতের সেই মহান দরবারেই গুনাহ হতে তওবা করা। তৃতীয়ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কামনা করা। এই 3টি শর্ত থেকে একটিও যদি পাওয়া না যায়, তওবা কবুল হওয়া আশা করা যাবে না। তো এই ক্ষেত্রে এই বিষয়টাকে এভাবে বলা হয়েছে যে প্রথমত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পাক দরবার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন এর কুদরতি আদালতের এখানে সুপারিশকারী বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সার্বিক ক্ষমতা প্রাপ্ত তিনি, নতুবা গুনাহ করা হয়েছে আল্লাহর সাথে, আল্লাহর নাফরমানি করে, অথচ যেতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে। যেমন কোনো ব্যক্তি অন্যায় করে রাষ্ট্রের সাথে, কিন্তু তাকে যেতে হয় কোনো উকিলের কাছে অথবা আদালতে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির সম্মুখীন হতে হয় ক্ষমাপ্রাপ্তির জন্য।
এই দুনিয়ার আদালতে যেমনই উকিল ব্যতি রেখে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না, ঠিক তেমনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দরবার ছাড়া বান্দার মাগফিরাত, বান্দার কল্যাণ এ সকল বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না। তো আল্লাহ তাআলা দরবার থেকে সেই মাগফিরাত এবং ক্ষমা প্রাপ্তি যে বা যারাই যখনই যেভাবে পেয়েছে, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রুজু করার কারণে, ঝুঁকে যাওয়ার কারণে এবং তার উসিলার কারণে তারা মাগফিরাত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারি মনে রে বাসনা, আমারি মনে বাসনা, দেখব শুধুই মদিনা। আমারি মনে বাসনা, বলো আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। কিসে ঠাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে বাসনা, আল্লাহ আমারি মনে বাসনা, দেখব শুধু মদিনা। আমারি মনে বাসনা, তিনি যদি চান দিবেন মোর দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মোর দয়ার নজর মোর পানে। চোখের ধারায় হইবে নদী, হয়তো বিরহ ভারে। আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা। যে অসংখ্য ঘটনা রয়েছে তাফসীরে মাদারিক ও খাজাইনের মধ্যে, খাজাইনুল ইরফানের মধ্যেও রয়েছে। এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর রওজা পাকে উপস্থিত হলো জি। এবং এই আয়াতখানা পড়ে, যে আয়াত পূর্বে বলা হয়েছে, পরে আরজ করতে লাগলো, হে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই হুকুম শুনেছি এবং আমি আমার আত্মার উপর অত্যাচারী হয়ে আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় আপনার মহান দরবারে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে যে বিষয়টা, যে আমরা কিন্তু অনেক ফজিলত এবং অনেক কিছু শুনি, শোনার পরে আমরা ওই বাস্তব না দেখার কারণে আমাদের বিশ্বাসটাকে অন্তরে স্থাপন করা খুব কঠিন হয়ে যায়, যে কে জানে হবে না হবে, আচ্ছা পরকালে দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দাদের বৈশিষ্ট্য এমন যে বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে তো সত্য বলেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছে তো সত্য। এখন আমার বিবেক, আমার যে অবস্থা, সেটার কারণে আমার এটা হয়তো বিশ্বাস আমি নাও স্থাপন করতে পারি, কিন্তু স্থাপন তো করতে হবেই কোরআন এবং হাদিস এবং ইসলামের বিষয়ে, প্রত্যেকটা বিষয়ের উপরে। কিন্তু আল্লাহর ওলি যারা রয়েছে, নেক বান্দা যারা রয়েছে, তাদের বিষয়টা ভিন্ন। তারা প্রত্যেকটা বিষয়টাকেই খুব সিরিয়াস এবং খুব এটাকে গুরুত্ব দিয়ে বিশ্বাস করে তারা, এবং এজন্য তাদের ফলাফলও তত বেশি
অর্জিত হয়। যেমন তো যখনই এই আয়াতে কারিমার বলল যে আমি এই হুকুম শুনেছি এবং আমি আমার আত্মার উপর অত্যাচারী হয়ে আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় আপনার মহান দরবার হাজির হয়েছি, সুবহানাল্লাহ, আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলি মাফ করিয়ে দিন। দেখেন বলতেছে না ওখানে দরবারে গিয়ে, আমরা কিন্তু অনেকে দেখি যে দরবারে গিয়ে আল্লাহ মাফ করে দিন, অবশ্যই বলতে হবে জায়েজ। কিন্তু দেখেন তারা প্র্যাকটিক্যাল আয়াতে কারিমার মধ্যে যেভাবে আল্লাহ হুকুম দিয়েছে রাসূলের মাধ্যম, সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যদি আসে আর আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিষয়বস্তু রয়েছে। আর তার দোয়ার ধরনটা দেখুন, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করিয়ে দিন, আমার তো গুনাহ আমি নিয়ে আসছি, আমার দায়িত্ব, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, এখন আপনি ক্ষমা করিয়ে দিন। তো এটা যদি যখন বলল, পবিত্র রওজা মুবারক থেকে আওয়াজ আসলো তোমাকে ক্ষমা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার, এই পুরা পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম বলেন যে স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবস্থানরত, এটা এমন একটি জায়গা যেটাকে আরশে আযীম থেকে আফজল বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেখানে উপস্থিত হওয়া, এটা কত বড়ই সৌভাগ্যের বিষয়। সেখানে গিয়ে আল্লাহ রসুলের কাছে আমরা যে ব্যক্তির ঘটনা আমরা শুনলাম কোরআন কারীমের মধ্যে যেভাবে এসেছে, যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম হিসাবে নিবে, রসুলের কাছে বলবে আল্লাহর হাবিবের কাছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব যখন তার পক্ষে কথা বলবে, এখানে দর্শক শ্রোতা আমরা জিনিসটা যদি আমরা ভালোভাবে আমরা বুঝতে পারি, ক্ষমাকারী হচ্ছে আল্লাহ, ক্ষমাকারী আল্লাহ। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করিয়ে দিন, এই মাধ্যম ক্ষমা করিয়ে দিন, রসুলের দরবারে আরজি পেশ করা। ক্ষমা করবে আল্লাহ, কিন্তু আমাদেরকে বলতে হবে রসুলের দরবারে। মদিনায়ে তৈবাতে যখনই আমাদের আল্লাহ তাআলা যাকে তৌফিক দেয়, আসলে সে বড়ই সৌভাগ্যবান। তখনই আমরা সেখানে গিয়ে নিজের অন্তরকে প্রিয় নবীর দিকে আমরা মনোনিবেশ করব, প্রিয় নবীর কাছে আমরা আরজি পেশ করব, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার পক্ষে যদি কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর কাছে যদি আমার পক্ষে যদি আপনি সুপারিশ করেন, অবশ্যই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হব। বলতে হবে কার কাছে? রসুলের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাফাআত করার, উম্মতকে ক্ষমা করিয়ে নেওয়ার সেই স্পেশাল ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যা স্পষ্ট কোরআন কারীমের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি তার পক্ষে কথা বলেন, আপনি তার জন্য শাফাআত করেন, তাহলেই কিন্তু সে আমাকে ক্ষমাকারী হিসাবে পাবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করার, ক্ষমা পাওয়ার মাধ্যম কি? সরাসরি আমরা ডাইরেক্ট অনেক আমরা যেতে চাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে ডাইরেক্ট, আল্লাহ তাআলা যে ডাইরেক্ট যাওয়ার পদ্ধতি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাধ্যম দিয়েছে। যদি আমরা ক্ষমা পেতে চাই, বাংলাদেশের জমিন থেকেও যদি আমরা আল্লাহ তাআলার দরবারে আল্লাহর হাবিবের ওসিলা নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে ক্ষমা করবেন। একটা বিষয় জি, যে আমরা এই বিষয়টা গেলে অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু দুনিয়ার যে নিজাম যদি দেখি, ব্যবস্থাপনা, আমি যদি যাই আমার দেশের প্রেসিডেন্টের সাথে আমি দেখা করব, তো এই প্রেসিডেন্টের প্রতিনিধি যে আমার গ্রামের মধ্যে আছে, জি, আমার এলাকার মধ্যে আছে, ওই প্রথমে কিন্তু তার মাধ্যম ধরেই স্টেপ বাই স্টেপ সেই প্রেসিডেন্টের কাছে যাওয়া সম্ভব হয়। আচ্ছা, যখনই আমি গেলাম স্টেপ বাই স্টেপ, তো গ্রাম থেকে শহর এইভাবে গেলাম, যাওয়ার পর যখন আমার প্রেসিডেন্টের সাথে মুলাকাত হলো, সাক্ষাৎ হলো, তখন প্রেসিডেন্ট যখন স্পেশাল পাওয়ার দিয়ে দেয় যে আজ থেকে তুমি আসার ক্ষেত্রে তুমি শুধু এই পত্রটা দেখাবে বা এই তোমার ব্যবস্থাপত্র, এটা তুমি যেখানে দেখাবে তোমার আর কেউ কোথাও বাধা দিবে না। তো তখন তার পক্ষে সম্ভব হয় যে সরাসরি যাওয়া। কিন্তু প্রথম সে উসিলা তালাশ করেছে, মাধ্যম তালাশ করেছে, করার পরে যখন সে গন্তব্যস্থলে পৌঁছেছে এবং যার উদ্দেশ্যে সে গেল,
তার সাক্ষাৎ মোলাকাত হয়েছে এবং তার পক্ষ থেকে স্পেশাল পাওয়ার সে পায়, তখন পরবর্তীতে তার সফরটা সহজ হয়ে যায়, সাক্ষাৎ মোলাকাত সহজ হয়ে যায়। আর যারা মাধ্যম ছাড়া, এখানে মনোহর ভাই, জি, কোন প্রেসিডেন্ট অর্থাৎ উপরস্থ ব্যক্তির সাথে কোনো মাধ্যম ছাড়া যাওয়ার, যারা না মানে মাধ্যম ছাড়া যারা যাওয়ার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত কেউ বুঝতে পারে না। ঠিকানা অনেক সময় জেল হয়, মানে কেউ কিন্তু চেষ্টা যারাও করেছে কিন্তু কখনো পৌঁছা সম্ভব হয় নাই, আর এটা কখনো সম্ভব না। এটা কিন্তু আমাদের কোন দেশের কিন্তু এই নিয়ম যদি দেখি ভাই, আসলে এটার প্রতি আমরা চিন্তা করলে আমাদের কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং আল্লাহ তাআলা যে তার প্রিয় নবীকে কতটা ভালোবাসে, সুবহানাল্লাহ, যে বান্দা তো ওখানে গিয়েও বলতে পারে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, এরকম চাইতে পারে, কারণ এক শ্রেণীর অস্বীকারী থাকি। কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর বলেছে, আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আশিকি রাসূলদের জন্য এবং দুশমনের রাসূল যারা রয়েছে তারা যাতে কোনো সুযোগে ধোঁকা না দিতে পারে, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কুরআনুল কারীমে সেই নবীর সুপারিশটাকে এতটা প্রাধান্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমাদের গুনাহ মাফ করাতে হলে নবীর সুপারিশ প্রয়োজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে যা আমার মনোহর ভাই পূর্বে আরজ করেছে যে আসলে যারা হজের মৌসুম, তা আমরা তো অনেকেই হজ করতে পারবো না, আর যে আজকের যে মাধ্যম আছে, যে ক্ষমা লাভ করার যে মাধ্যম, এর যদি আমরা একটি বিষয় দেখি যে আলহামদুলিল্লাহ যেহেতু উসিলা চলে আসছে, যে পূর্বের আমাদের যারা রয়েছে আলহামদুলিল্লাহ বুজুর্গানে দিন, যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এর ফাইজানে সুন্নতের ভিতরে খুব সুন্দর একটা ওয়াকে আমির আহলে সুন্নাত এইভাবে লিপিবদ্ধ করেন যে এক ব্যক্তি ছিল যিনি কম বেশ আপনার সতের নিকট কি ইনি খুন করলো। তো যখন এক ইহুদি পাদ্রীর নিকট গেল যে আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবে, আমি তো অনেক বড় অপরাধ করলাম, তো তখন বললো যে না, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তো তার তো ওই ইলম নেই, তখন বললো যেহেতু এতগুলো ভুল করছি ক্ষমা করবে না, তাহলে আরো একটা ভুল করি। তখন ইনি ওই পাদ্রীকেও কি খুন করলো। তো অতঃপর যখন কিছুদিন যাওয়ার পর আবার ইনার ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো যে আসলে আমি আবার কি করলাম, হ্যাঁ আবার অপরাধ করলাম। অতঃপর আবার এক লোকের নিকে গিয়ে আরজ করলো যে আমি কিভাবে, আমি তো অনেক বড় অপরাধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে ক্ষমা করবে। তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে আপনি পাশে একটি গ্রাম রয়েছে যেখানে অনেক বড় একজন আল্লাহর ওলি, যে আমার নবীর ওয়ারিস যাকে বলা হয়, সুবহানাল্লাহ, তো আলিমে দ্বীন রয়েছে, আপনি তার নিকট যান, তো সে আপনাকে কোনো মুক্তির উপায় বলে দেবে। তো আমাদের পূর্বে ওটা ছিল যে যখন মানুষ অপরাধ করত তখন যারা আল্লাহওয়ালা তাদের নিকট চলে যেত, তখন ওই গুনাহগার যখন যাওয়ার ইচ্ছা পোষণ করলো আর যেতে যেতে ওই আল্লাহর ওলি, ওই আলিমে দ্বীন এর বাড়ির আর কি মধ্যবর্তী অবস্থানে যখন গেল, তো ইনি অসুস্থ হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুমে ইনি ওইখানে ইন্তেকাল করলো। তো করার পরে সাথে সাথে জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতি ফেরেশতা চলে আসলো, যার ঘটনার সারাংশ অনেকটা এরকম যে তখন যারা জাহান্নামী ফেরেশতা আছে তারা কি ইনাদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, আর যারা জান্নাতি আছে তারাও কি জান্নাতের দিকে ইনাকে কি আর কি আহ্বান করছে। তখন ইনারা দুইজনের মাঝে আল্লাহ তাআলা মীমাংসা করার জন্য আল্লাহ তাআলা বলল যে দেখো ইনি যেখান থেকে ওই আল্লাহর ওলি যার নিকট ইনি ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হওয়ার জন্য আসার ইচ্ছা পোষণ করেছে, এর জায়গা কি তোমরা কি মাপো যে কার দিকে বেশি হয়। তো যখন ওই আযাবের ফেরেশতা এবং জান্নাতি ফেরেশতা যখন মাপলো, এর মাঝে আল্লাহ তাআলা ইনার দয়ায় ইনাকে ইনার মৃতদেহটাকে আল্লাহ তাআলার দয়ায় কিছু সামনে অগ্রসর করে দিল। সামনে অগ্রসর করে দেওয়ার পরে যখন মাপা হলো তখন দেখতে পেল যে হুজুরের বাড়ির দিকে কি বেশি, আল্লাহর ওলির বাড়ির দিকে কি এক হাতে বেশি ছিল, বেশি ছিল। তো আল্লাহ তাআলার তখন যারা জান্নাতি ফেরেশতা রয়েছে তারা কি তাকে জান্নাতি হিসাবে কি গ্রহণ করে নিল। তো এই থেকে আমাদের একটি বিষয় তো আলহামদুলিল্লাহ স্পষ্ট যে আমার মনোয়ার ভাই যেটা বললো যে আসলে যে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা গরিব উম্মত তারা জানি নবীর ওয়ারিস, যারা রয়েছে আলেমী দ্বীন তাদের নিকট চলে যায়, আর আল্লাহ তাআলার দয়ায় তারা যদি আলহামদুলিল্লাহ আমার নবীর যারা ওয়ারিস রয়েছে তাদের নিকটে যদি এইভাবে যদি উপস্থাপনা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবে, পাওয়া যাবে। আসলে আলহামদুলিল্লাহ এই হাদিসে মোবারকা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এই ঘটনা উপস্থাপন করলেন
সে গুনাহগার ছিল, শত মানুষকে খুন করার পরেও যখন সে অনুতপ্ত হলো যে আমি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রাপ্ত হতে চাই, তখন কেউ পরামর্শ দিল যে আল্লাহর ওলি রয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলি যারা, তাদের সাথে আল্লাহ তাআলার সাথে একটা সুসম্পর্ক, স্পেশাল একটা সম্পর্ক থেকে তুমি সেখানে যাও, তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এই যে সে যাচ্ছে, মারা গেল, এখনো সেখানে বুঝতে পারে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর খাতিরে, তার বন্ধুর ওসিলায় যাচ্ছে আল্লাহর ওলির কাছে। আমরাও অনেক সময় আল্লাহর ওলিদের কাছে গিয়ে থাকি। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রয়েছেন, এভাবে শামুকদুম রুফুস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রয়েছেন রাজশাহী জমিনে, বাংলার আনাসানাগার অসংখ্য আউলিয়া একরাম। আমরা যেয়ে থাকি, যাওয়া উচিত। এই আমরা আগামীতেও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা যাব। এই যে সে যাচ্ছে আল্লাহর ওলির নিকট, এই কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, যাও আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিয়েছি। কত বড় সে অপরাধী ছিল! আরে হাদিস, এই ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সাথে সুসম্পর্ক আমরা রাখবো। একটি এলান আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা চাইতো প্রতি বছরের নেই এবারও আপনার আগামী মাস জুলাই 22, 23, 24 সম্ভবত সব মঙ্গল বুধ বার পড়বে। বাংলাদেশের আউলিয়া একরামের ওলিদের সম্রাট যাকে বলা হয়, যার ওসিলায় এ বাংলার মধ্যে ইসলাম আলোকিত হয়েছে, ইসলামের এই উত্তম এই নিয়ামত, ইমানের নিয়ামত আমরা পেয়েছি। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র উরুস মোবারক ফাতিয়ার প্রতি বছর মাদানী কাফেলা, আলহামদুলিল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে মাদানী কাফেলা, আশিকান রাসূলদের মাদানী কাফেলা সেখানে উপস্থিত হয়। এবার ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মাদানী কাফেলা সফর করবে বিভিন্ন চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, আমাদের ঢাকা থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন স্থান থেকে মাদানী কাফেলা সফর করবে। তো আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সে মহান অলির পবিত্র সে স্থানে আমরা ইনশাআল্লাহ সেখানে মাদানী কাফেলায় সফর করব। ইলমে দ্বীনের আলোচনা হবে, আল্লাহর প্রিয় বান্দাদের সেখানে আলোচনা হবে, গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, গুনাহের ক্ষমায়ের মাগফিরাতের মাধ্যম কিভাবে আমরা অবলম্বন করতে পারি, তাও ইনশাআল্লাহ আমরা সেখান থেকে আমরা শিখতে পারবো। আমরা ইনশাআল্লাহ নিয়ত করি আগামী 22, 23, 24 জুলাই শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাজারে পাক অর্থাৎ উরুসের মাদানী কাফেলায় ইনশাআল্লাহ আমরা সফর করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সফর করার তৌফিক দিক। কয়েকটি কল আছে আমাদের মাঝে, আমরা সিয়ার থেকে জানতে পারলাম, আমরা কলকে শামিল করি। তারপরে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, বাকি ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আমরা শেষ করবো। কল চালিয়ে দিন। কুড়িগ্রাম জেলার উলুপুর উপজেলা থেকে বলছি। আপনাদের যে অনুষ্ঠানটা দেখতেছি কি ভালো লাগতেছে, তো এই জন্য বললাম আপনারা চালিয়ে আল্লাহ রহমত করে আর আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম সাফান, আমি মাদানী চ্যানেলে শুনতাম চাই। জি, পরবর্তী কল। থেকে বলতেছে আমি ওই যে নাইটটা তুলে একটু শুনতে চাইছি আমার অনুরোধ। আচ্ছা, অনেকে আমাদেরকে কল করেছেন, যারাই কল করেছেন আমরা শুকরিয়া আদায় করি। আর কয়েকজন আমাদের স্নাইবে আমাদেরকে SMS করেছেন, রাজশাহী থেকে নাচ শুনতে চাই, তুমি খোদার প্রিয় হাবিব। রাজশাহী থেকে আরো কয়েকটি SMS আমাদের মাঝে এসেছে। আসুন আমরা জুনাইদ ভাই থেকে, সময় খুব কম, দু একটি পংক্তি ইনশাআল্লাহ আমরা নাত রাসূলের দর্শকরা সকলেই মিলে আসুন আমরা শ্রবণ করি। কি যে তোমার দরবার রাসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, তোমার দয়ার ভান্ডার রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায়
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোহেল ভাই, সর্বশেষ সময়ই কম। আসলে আলোচনা তো এখন কিছুটা হয়েছে, অনেক বাকি রয়েছে। ক্ষমা পাওয়ার মাধ্যম অনেকগুলো আমল রয়েছে। এর মধ্যে কোরআনে পাকের মধ্যে রয়েছে যে কোরআনে পাকের তেলাওয়াত করা এবং শ্রবণ করার ব্যাপারে, যে ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করবে এবং শ্রবণ করবে তার ব্যাপারে ক্ষমা প্রাপ্তির সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, নিশ্চয়ই মুমিন তারাই যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ ভয়ে কেঁপে ওঠে, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। যারা নামাজ আদায় করে এবং তাদেরকে আমি যে জীবিকা দিয়েছি, দান করেছি, তা থেকে খরচ করে, এরাই হলো সত্যিকারের মুমিন। এদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় হাদিসে পাকের মধ্যেও ক্ষমা প্রাপ্তির মাধ্যম রয়েছে। এর মধ্যে একটি আরজ করব যে ক্ষমা করা, বান্দাকে ক্ষমা করা, এটাও ক্ষমা প্রাপ্তির একটি মাধ্যম। ক্ষমা করা হবে। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে, এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এক ব্যক্তি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখলেন যে তোমার সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন। তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? বলল, একদিন আমার স্ত্রী, আমার বিবি তরকারি রান্না করলো, এর মধ্যে লবণ একটু বেশি হলো, আমার রাগ আসলো, কিন্তু রাগ আসার পরও আমি তাকে ক্ষমা করে দিলাম, আর আল্লাহ তাআলা দরবারে এই আমলটি কবুল হয়েছে। আমি যে ক্ষমা করেছি আমার বিবিকে, আমার স্ত্রীকে, তার উপরে আমি রাগ দেখাইনি, আর এই ক্ষমা প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন। আমাদের সমাজে এটা প্রায় দেখা যায় যে কোনো কিছু হলে আমরা মানুষকে ক্ষমা না করার ব্যাপারে তার প্রতিশোধ নিয়ে থাকি। তো আমরা হাদিসে পাক থেকে জানতে পারলাম, যদি আমরা ক্ষমা করি আমাদেরকে ক্ষমা করা হবে। আল্লাহর বান্দাদেরকে আমরা ক্ষমা করি। আমার ঘরে আমার স্ত্রী যদি সে ভুল করে তাকেও আমরা ক্ষমা করি, যদি কর্মচারী যদি ভুল করে তাকেও আমরা ক্ষমা করে দিই, আমাদের ঘরের কাজের লোক যারা কর্ম করে ভুল করে তাকেও আমরা ক্ষমা করে দিই। তাহলে সবচাইতে বড় ক্ষমাকারী যিনি মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনাকে আমাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবে। হযরত আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার ভাইকে ইন্তেকালের পর স্বপ্নে দেখলেন যে সে জান্নাতের আজিমুশান নিয়ামত ভোগ করতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এই উচ্চ মর্যাদা আপনাকে কিভাবে দান করলেন, আপনি ক্ষমা প্রাপ্ত হলেন কিভাবে? তখন তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি দয়া করলেন, আল্লাহ আমাকে মৃত্যুর পরে আল্লাহ আমার সমস্ত গুনাহকে আল্লাহ আমাকে ক্ষমা করিয়ে দিলেন। এর কারণ কয়েকটি কারণ ছিল। প্রথম নাম্বার যে মাধ্যমে যে ক্ষমা প্রাপ্ত হয়েছে সেটাই আমি বলবো, যেহেতু সময় আমাদের খুবই কম। তিনি বলেন যে আমি কোন একদিন এক বুড়ি মাকে 1 দিরহাম আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করেছিলাম। 1 দিরহাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমার ওই 1 দিরহাম দান করা কবুল হয়ে গেল, আর আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ আসলে ওই যে শুরুর যদি আমি ওই আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মনোয়ারবার ওই বিষয়টা নিয়ে আসি, যে নেকি করতে থাকা হোক ছোট, এই ছোট 1 দিরহাম দেখতেই শুনতে একেবারে ছোট, কিন্তু নেকি করতে থাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির মাধ্যমে বান্দাকে ক্ষমা করেন, যেটা কোরআন কারীমের আয়াত মোবারক আমরা শুনলাম শুরুতেই। ঈমান আনার পর যে নেক আমল করে ওই নেক আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যে সকল আমলগুলো আমরা শ্রবণ করলাম, দোয়ার মাধ্যমে ক্ষমা লাভ পাওয়া যায়, দুরুদের মাধ্যমেও ক্ষমা লাভ পাওয়া যায়, নেক আমলের মাধ্যমেও তওবা অধিক পরিমাণে যারা তওবা করে এর মাধ্যমে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করে বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময়ে রহমতপূর্ণ এই প্রবাদ এই অনুষ্ঠানে আমরা আবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত ভালোবাসা নিয়ে আসুন আমরা সকলেই সালাত ও সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম তোমায় লাখো সালাম তোমায় লাখো সালাম
সম্মানিত গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় খোদা চাই যে তোমায় কত কে আছে আর তোমার মতো খোদা চাই যে তোমায় কত কে আছে আর তোমার মতো দেখতে লোকে বেকুল কত দেখতে লোকে বেকুল কত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।